गुड मर्निंग सबाइके। आज के अनुष्का এই ঘরেই শুয়েছে মায়ের পাশে। কদিন ধরে অনুষ্কার খুব শরীর খারাপ, অনুষ্কার টাইফয়েড হয়েছিল, অনুষ্কা হসপিটালাইজ ছিল, তো অনেক স্যালাইন চলেছে, তো যার জন্য ওকে বলেছি এই ঘরে শুতে, নাহলে ওর হাতে ব্যথা আছে সেই জায়গাটায় লাগতে পারে, ওর জন্য মায়ের সাথেই ও শুয়েছে। আজকে হঠাৎ করে রেহানা কামাই করে দিয়েছে, ওর কোনো দিনক্ষণ লাগে না, ও যখন ইচ্ছা মনে হয় কামাই করে দেয়। তো বাসি আসি কাজ আমাকে করে নিতে হবে। আর আমি কালকে রাত্রিরে একটু জিরে আর জোয়ান ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা খেয়ে নেবো। তো ওয়াশিং মেশিনে কিছু চাদর কাচতে দিয়েছিলাম, সেইগুলো কাচা হয়ে গেছে, সকালবেলা মা মেলে দিয়েছে, ছাদ ধুয়ে নিয়েছে। আর আমি করে নিলাম ঠাকুর ঘরের কাজ, কেন কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে অনেক টাইম লাগে। আমি নিচের পোর্শনটা পরিষ্কার করে নিয়েছি, আর ওপরের পোর্শনটা আমি করতে পারিনি, এটা আমি আবার কালকে করব। কেন এত গরম, আমি একদিনে সব পারি না কাজ করতে, এখন অসুবিধা হয়ে যায়, খুব গরম ছাদে, ঠাকুর ঘরে তো ভীষণ গরম, ওর জন্য আমি ঠিক করেছি কালকে বাদবাকি কাজটা করে নেবো। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু সকালে আমি স্নান করে নিয়েছিলাম বাসি কাজ সেরে। তো ঘরে আসলাম, মামুন ততক্ষণে চলে এসেছিলো, মামুন আমাকে একটু ব্ল্যাক কফি আর দুটো বিস্কুট দিল, আমি সেটা খেয়ে নেবো। তো এখানে মা আজকে রান্না বান্না করছিল, সবজির ডাল করে নিয়েছে, একটু বেগুনের তরকারি করেছে, আরও রান্নাবান্না করছিল। আর এখানে আমি আমার যে সবজি আর ফল দিয়ে যে জুসটা করি সেটাকে খেয়ে নিচ্ছি। এখানে মামুন করে রেডি করে রেখে দিয়েছে, এটা আমি ডেলি খাই। তারপরে সন্ধেবেলায় চলে গেছিলাম অভিরাজকে নিয়ে একটু সিটি সেন্টারে গিয়ে অভিজিতে একটু চা আর ভাগ্যলক্ষ্মী থেকে কিছু জিনিসপত্র কিনলাম, অভিরাজকে একটু KFC খাওয়ালাম। আর এই নেটফ্লিক্সের এই নতুন বইটা এসছে, মা দেখছিল। আর অনুষ্কা ঘরেই ছিল, অনুষ্কা অনলাইন ততক্ষণ ক্লাস করছিল, অনলাইন ক্লাস হয়ে গেছে, ইংলিশ ক্লাস করছিল আজকে ম্যামের কাছে, অনেক দিন পর বসলো সন্ধেবেলায় ক্লাস করতে। আর এই ছাদটা এত ভালো লাগে আমার, ছাদটাতে সারা বছর আমার এই ছাদে লাইট জ্বলে। লাইটটা আসলে টুনি লাইটটা লাগানো হয় আমাদের কালী পুজোর সময়, দিওয়ালির সময়, তো সেটাই থেকে যায় সারা বছর, আমি জ্বালাই, কেন ছাদটাতে লাইটটা জ্বললে বেশ ভালো লাগে। আর অনুষ্কাকে বললাম একটু হাঁটাহাঁটি কর, তো অনুষ্কা হেঁটে একটু বসে দোলনা দোলছে, অনেক দিন পরে এই দোলনাতে ও বসলো। তো রাত্রিবেলা একটুখানি বিরিয়ানি করব বলে চাল বসিয়ে দিয়েছিলাম, চাল ধুয়ে রেখে গরম জল করে নিয়েছিলাম, বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, সাদা ঘিটা বের করে নিলাম, ঘি দিয়েই করব। আজকে মিলন একটু চিকেন কিনে দিয়ে গেছিলো, তো রোজ চিকেনের ঝোল কে খায়, ভালো লাগে না, ওই জন্য অনুষ্কাকে বললাম তাহলে বিরিয়ানি খাবি, বললো হ্যাঁ, তাহলে ঘরের বিরিয়ানি করে দিলে তো অতটা চাপ থাকে না, ওই জন্য একটুখানি বিরিয়ানি চটপট বসিয়ে দিলাম। তো এখানে চালটা ততক্ষণ হোক ভাতটা। আর এইটা মাসি এই হাঁড়িটা আমাকে দিয়েছিল, ভাইফোঁটা বা রাখিতে দিয়েছিল, মেজো মাসি দিয়েছিল। আর এভারেস্টের এই শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে আমি করব। তো এখানে আমি বিরিয়ানি করব বলে দুধের মধ্যে কেওড়ার জল, গোলাপ জল, আতর আর কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এইটা পরে একদম দিয়ে দেবো। আর আমি সকালবেলায় আজকে পেঁয়াজ বেরেস্তাটা ভেজেও রেখে দিয়েছিলাম, কেন এগুলো করে রাখলে কাজটা অনেক গোছানো হয়ে যায়। আলু সেদ্ধ করে আলুটাও ভেজে রেখে দিয়েছিলাম, হালকা করে রেখে দিয়েছিলাম। চিকেনটা একটু ক্ষীর দিয়েছিলাম, কেন একদিন মানে একটা দিন লেগে যায়, সারাদিনই লেগে যায় বলতে গেলে বিরিয়ানি করতে, আমি সকালে করে রেখে দিয়েছিলাম। এটা ঘরের খাবার তো অতটা আমি মানে আজকেই করতে হবে, একভাবেই করতে হবে সেইভাবে করিনি, আমি সকালবেলা কিছুটা কাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম, কেন আমি সন্ধ্যেবেলা একটু বেরাবো বলেই, তার জন্য আমি কাজটা গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এদিকে বিরিয়ানি লেয়ারগুলো করে নিয়েছি, ফাইনাল লেয়ারটা করে দুধের মধ্যে যে সমস্ত জিনিস দিয়ে রেখেছিলাম সব কিছু এবারে মিক্সড করে এর ওপরে দিয়ে দেবো। তো এবারে দিয়ে দিলে এটাকে ঢাকা দিয়ে আর একটু ঘি, সাদা ঘি এর ওপরে ছড়িয়ে দেবো, ওপরে লাস্ট যেটুখানি বাকি আছে সেটুখানি গুছিয়ে। ফাইনালি আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি চাটুর ওপরে, মিডিয়াম আঁচে বসিয়েছি, ফার্স্টে মিডিয়াম আঁচে বসিয়েছি, পরে লো করে দেবো। এক ডেচকি জল দিয়ে দিয়েছি, আর আমার যে রান্নার যে কাপড়গুলো ছিল সেই দিয়ে একটু ভিজিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমি অনেক বাসন হয়েছে সেগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি, নাহলে অনেক বাসন হয়ে যাবে। রেহানার কোনো ঠিক নেই, কালকেও আবার আসবে কিনা তার ঠিক নেই। তো যাই হোক, আমার ফাইনালি বিরিয়ানিটা আমার হয়ে গেছে।
লাইট বিরিয়ানি একদম করেছি আর ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম, নাহলে ডিম সেদ্ধ করে রেখেছি ভুলে যাব বিরিয়ানির সাথে ডিম দিতে, তো ওই জন্য ডিমগুলো আমি ওপরে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এত অবধি রাখলাম। গুড নাইট সবাইকে, বাই।